মুত্তাকি বান্দা যদি কেউ হতে চায়, কি বান্দা? সবাই বলেন না, কি বান্দা? মুত্তাকি বান্দা যদি কেউ হতে চায়, হাদিস সাক্ষী দেয়, আমি মুত্তাকির যত ব্যাখ্যা কোরআন এবং হাদিসে পড়েছি, আজকের এই ব্যাখ্যাটা, এই হাদিসটা আমার কাছে সব থেকে সহজ মনে হয়েছে এবং মুত্তাকি হওয়ার জন্য একটা হাদিসই আমি মনে করি সাধারণ মানুষের জন্য যথেষ্ট। সেই হাদিসটা আমি এখন আপনাদেরকে শোনাবো। 4টি গুণে গুণান্বিত যারা, আমার রাসূল বলেন মুত্তাকি হবে তারা। সুবহান, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টি গুণের? কয়টি গুণের? সবাই মুখস্থ করে যেতে হবে আজকে। কয়টি গুণে? 4টি গুণে গুণান্বিত যারা, আমার রাসূল বলেন মুত্তাকি হবে তারা। আল্লাহু আকবার। মুত্তাকির ব্যাখ্যায় আল্লাহর হাবিবের জামাতা আসাদুল্লাহিল গালিব আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে। হাদিসটি তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আল্লাহ 4টি গুণ দান করবেন, 4টি গুণে গুণান্বিত হবে আল্লাহর যেই গোলাম, আমার আল্লাহ তাকে মুত্তাকি দান করবেন। তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাকে মুত্তাকি দান করবেন। এই 4টি গুণের প্রথম গুণ হলো আল খাউফু আনিল জলিল। সর্বপ্রথম গুণ হলো ওই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে। সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়ার গুণ বৈশিষ্ট্য কয়টি? সবাই একটু বলেন কয়টি? 1 নাম্বার হলো আল খাউফু আনিল জলিল। জলিল হলো আমার রবের নাম। জোরে বলেন, কার নাম? আল্লাহর হাবিব বলেন আল খাউফু আনিল জলিল। মুত্তাকি হতে হলে সর্বপ্রথম অন্তরে একজনের ভয় থাকতে হবে। জোরে জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? আছে, তবে সব জায়গায় নাই। কি আমার সাথে আপনারা কি রাগ করছেন? আপনারা সবাই বললেন আছে, আমি বললাম আছে, তবে সব জায়গায়। আল্লাহর ভয় আমাদের জন্মায় মসজিদে আসলে। কি কথা বলেন, ঠিক কিনা? আবার যখন অফিসে যায়, টাকার ভান্ডিল যখন পেয়ে যায়, তখন আর আল্লাহর ভয় অন্তরে থাকে না। কি সবাই বলেন না কেন? সবার ভয় কি থাকে? যারা দুর্নীতিবাজ ব্যবসায়ী, ধোঁকাবাজ ব্যবসায়ী, তারা মসজিদে আসে, টুপি পরে, জুব্বা পরে, দেখায় আমরা আল্লাহকে ভয় করি। যখন ব্যবসার ময়দানে যায়, ব্যবসার ময়দানে গিয়ে মানুষকে ভেজাল দেয়। যখন মানুষকে ভেজাল দেয়, তখন ওই ব্যবসায়ীর অন্তরে আল্লাহর ভয় থাকে না। কি সবাই বলেন থাকে না? নাকি আমি ভুল বলতেছি? এটা করলে চলবে না। অনেক রাজনীতিবিদ আছে, দেখবেন রাজনীতির ময়দানে যখন পা দেয় কিছু থাকে না। কোন রকম মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নির্বাচনে দাঁড়ায়। নির্বাচিত হলে বলে, আমি আপনাদের নেতা নয়, সেবক। বলে কি বলে না? কি কথা বলেন, বলে কি বলে না? এইটা 2-10 দিন গেলে ভুলে যায়। ক্ষমতার চেয়ার এবং দাপট পাওয়ার পরে কাঠের চশমা পরে কে সামনে দাঁড়াই আছে কাউকে চিনে না, টাকা ছাড়া কিচ্ছু চিনে না। এরকম দুর্নীতিবাদ রাজনীতিবিদ আমাদের দেশে আছে না নাই? কোথায় যাবেন আপনি? কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর মুস্কি হাসি। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি আপনাদের নেতা নই, সেবক। দিনে রাতে যখন প্রয়োজন আসবেন, হ্যাঁ, বিপদের কালে গেলেও পাওয়া যায়, তবে টাকা ছাড়া কিচ্ছু বুঝে না, এমন নেতা আছে না নাই? তাইলে বলুন, তার মধ্যে কি আল্লাহর ভয় আছে? বন্ধু আমার, মুত্তাকি হতে হলে আল খাউফু আনিল জলিল, সর্বপ্রথম একজনকে ভয় করতে হবে। আওয়াজটা বাড়ায় বলেন, তিনি কে? যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, নেতা কাজ করতে গিয়ে দুর্নীতি করতে পারবে না, সেই ব্যবসার মধ্যে ফাঁকি দিতে পারবে না,
সমাজসেবক সমাজ সেবার আড়ালে মানুষের সাথে প্রতারণা করতে পারবে না। সাধারণ মানুষ দিনে রাতে প্রকাশ্যে গোপনে কেউ দেখুক চাই না দেখুক, একজনের ভয় যদি অন্তরে থাকে তাহলে দুর্নীতির মধ্যে সে আর পা বাড়াতে পারে না। এটাকে বলে আল্লাহর ভয়। এখন আমি টুপি পরে চলি, আমি জুব্বা গায়ে দিয়ে চলি, এর দ্বারাই কি আল্লাহর ভয় প্রমাণ হয়? এই এয়ারপোর্টের মধ্যে মাঝে মধ্যে দেখি বিশাল টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা স্বর্ণ নিয়ে ধরা খাইছে কাস্টমস ফাঁকি দিয়া, আছে না নাই? আচ্ছা বলেন, টুপি নিয়ে দাড়ি নিয়ে যদি তাকওয়া হইতো তাহলে এটা কি তার দ্বারা শোভা পাইতো? তার মানে বোঝা গেল কেউ কেউ ধর্মের দোহাই দিয়েও দুর্নীতি করে, ধোঁকা দেয়, প্রতারণা করে, আল্লাহর নাফরমানি করে, আছে না নাই? তা তাকওয়ার মূল মন্ত্র, প্রথম সোপান, প্রথম বাক্য হলো আল খাউফ আনিল জালিল। সর্বপ্রথম একজনকে ভয় করতে হবে, তিনি কে? আল্লাহ। সেটা কি সবার সামনে না গোপনেও? দিনে না রাতে? হ্যাঁ, অনেকে কয় রাতে, দিনে না। দিনে এবং রাতে, প্রকাশ্যে গোপনে সব সময় একজনকে ভয় করব, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার হলো ওয়াল আমালু বিত-তানজিল। যদি আপনার ভিতরে তাকওয়া অর্জন করতে হয়, আপনি মুত্তাকি হতে চান, ওয়াল আমালু বিত-তানজিল, পৃথিবীর জমিনে কারো কথায় আমল চলবে না, আল্লাহর কোরআন মেনে, রাসূলুল্লাহর সুন্নাহ মেনে আপনাকে আমলি জিন্দেগি করতে হবে। রাজি আছি না? না। আল্লাহর কোরআনে 5 ওয়াক্ত নামাজ না শুধু জুমার নামাজ? তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজে আজকে আসছেন, আমি স্পষ্ট করে বলি, বলুন তাদের অন্তরে কি আল্লাহর ভয় আছে? আজ যারা জুমায় এসেছেন 5 ওয়াক্ত নামাজে আসেন না, স্পষ্ট রাসূলুল্লাহর হাদিস বলতেছে আপনার ভিতরে তাকওয়া নাই। যদি আপনার মধ্যে তাকওয়া থাকতো তাহলে সপ্তাহে নামাজ একবার না প্রতিদিন 5 বার? সবাই বলেন প্রতিদিন কয়বার? 5 বার। এরপরে দাড়ি সকাল আর বিকাল 2 বার কামাতে হবে, ঠিক কিনা? এই তো হুশ আসছে, জাতির হুশ আসছে। তাহলে বলুন, কোরআন মেনে যদি আমল করতে হয় তাহলে দাড়ি কামানোর কোনো সুযোগ নাই। এরপরে আসুন, যদি আপনি কোরআন মতে আমল করতে চান তাহলে যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা নাসারা, যারা দুশমনে ইসলামের দুশমন, তাদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে একজনকে, তিনি হলেন আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? তার আদর্শ থেকে দামি কোনো আদর্শ পৃথিবীতে আছে? তার উন্নত চরিত্র থেকে দামি কোনো চরিত্র পৃথিবীতে আছে? তার আদর্শ ব্যবহারের থেকে দামি কোনো আদর্শ ব্যবহার পৃথিবীতে আছে? আমি একেবারে সংক্ষেপ করে দিচ্ছি, টাইম কিন্তু শেষ। তাহলে আপনাকে আমাকে যদি মুত্তাকি হতে হয়, সর্বপ্রথম ভয় করতে হবে কাকে? আল্লাহ। 2 নম্বরে হলো আমল করতে হবে খ্রিস্টান দেখে, ইহুদি দেখে না রাসূলুল্লাহকে দেখে? কি মোতাবেক? কোরআন মোতাবেক। কি মোতাবেক? আসেন নাম্বার 3, আল কানাআতু বিল কালিল। অল্পে তুষ্টি। কির মধ্যে? অল্পতে। কিতে? আমার বিশাল সম্পদ নাই, আছে অল্প, শুকরিয়া আদায় করতে হবে একজন, আর তিনি কে? আল্লাহ। আর বিসিএস ক্যাডার হইয়া কোন রকম পদ একটা পাইয়া, কাঠের চশমা পইরা একটা সিগনেচার টাকা ছাড়া হয় না। এই যে দেখেন আজকে বাংলার সাধারণ জনগণ, পুলিশের উপরে একটা অনীহা, একটা অবিশ্বাস, একটা রাগ, একটা ক্রোধ, আছে না নাই? আছে। জোরে কন্যা, আছে না নাই? আছে। কেন? তারা তো আমাদের দুশমন নয়, তারা তো আমাদের শত্রু নয়, কিন্তু তারা অফিসারদের মধ্যে, পুলিশের মধ্যে কিছু নামদারি পুলিশ এমন আচরণে জাতির সাথে, মানুষের সাথে, এদেশের সাধারণ জনগণের সাথে করেছে, তাদেরকে পুলিশ বলতে লজ্জা হয়, তাদেরকে মানুষ বলতে লজ্জা হয়। তারা সাধারণ, আল্লাহ তাআলা যে কুকুরের যে বৈশিষ্ট্য দিয়েছে তার থেকেও নিকৃষ্ট গুণে তারা অধিকারী, ঠিক কিনা বলেন? আজকে কেন আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করি? এরা তো নামদারি কিছু পুলিশ, এটা তারা অর্জন করে নিয়েছে।
এরকম আচরণ মানুষের সাথে করেছে, মানুষকে মানুষ বলে মনে করে নাই। আপনার আর আমার টাকায়, আপনার আর আমার ট্যাক্সে পিস্তল কেনা, বুলেট কেনা, সেই বুলেট আপনার আর আমার দিকে ছুঁড়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু মূল কথা হলো তারা আমাদের নিরাপত্তা দেয়। মানুষের মধ্যে ওই মানুষ সবচেয়ে উত্তম যে মানুষ ক্ষমা করতে জানে, ঠিক কিনা বলেন? আমাদের তাদেরকে ক্ষমা করার দরকার আছে না নাই? অন্তত এখন তারা বুঝুক যে মানুষের সাথে যারাই বাজে আচরণ করেছে, নিকৃষ্ট আচরণ করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, দুর্নীতি করেছে, তারা কোন যুগে পার পায় নাই, কোন যুগে তারা পার পায় নাই। ফেরাউন পার পায় নাই, নমরুদ পার পায় নাই, এখনকার কে আর কি? অতএব আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, অন্তত সাধারণ মানুষের সাথে, জাতির সাথে দুর্নীতি করার কোনো সুযোগ নাই। পাপে কিন্তু বাপে কেউ ছাড়ে না, যেমন কর্ম তেমন। আজকে পুলিশ দেখেন, যাদেরকে দেখে আমাদের সেলুট করার কথা, তারা সাধারণ মানুষের কাছে হাতে পায়ে দইরা মাপ চায়, জান ভিক্ষা চায়, কয় তুমি ধর্মের বাপ, আমারে মাফ করে দাও। কেন? এই কথা তার কর্ম তাকে বলিয়েছে, ঠিক কিনা বলে? এই যে দেখেন, সাধারণ একটা সমস্যা নিয়ে আপনি থানায় গেছেন, টাকা ছাড়া কোনো কথা বলা গেছে? অনেক আমার পুলিশ ভাইরা আছেন, তারা রাগ করতে পারেন না, আমি সবাইকে বলতেছি না। সব পুলিশ কি বাজে আচরণ করেছে? অনেকে এখন কাঁদতেছে, অনেকে বিদ্রোহ করতেছে, অনেকে লাইভে এসে চোখের পানি ঝরাচ্ছে যে আমরা হুকুমের গোলাম ছিলাম, ঠিক কিনা বলে? সব পুলিশ কিন্তু বাজে নয়, সব পুলিশ টাকার কাছে বিক্রি হয় নাই। যারাই বাজে আচরণ করেছে তাদের উপযুক্ত শাস্তি আমরা চাই কি চাই না? দুনিয়ায় আর কি শাস্তি হবে? আল্লাহ তাআলা কয় তুই কবরে আয়, তোর জন্য হ্যামারটা আমি বড় কইরা রাখছি, ঠিক কিনা বলে? আসুন আর কথা না বাড়িয়ে, অল্পে তুষ্টি। আমার ইনকাম যদি কম হয়, আমার ইনকামে বরকত দেওয়ার আছে একজন, তিনি কে? আল্লাহ। আপনার অল্পে তুষ্টি থাকতে হবে। আর সর্বশেষ যে গুণ, সেটা হলো পরকালের প্রস্তুতি। কোন কালের প্রস্তুতি? পরকালের প্রস্তুতি আপনাকে অর্জন করতে হবে। আহারে, পরকালের প্রস্তুতির কোনো চিন্তা আমাদের মধ্যে নাই। মানুষ টাস টাস করে মরে যায়, দাঁড়ানো মানুষ ঘুরতে ঘুরতে পড়ে পড়ে জায়গায় মরে যায়, রাতে ভালো মানুষ ঘুমায়, সকালবেলা লাশ হয়ে ঘর থেকে বের হয়। এরকম হাজারো প্রমাণ আমাদের কাছে আছে না নাই? আমাদের ঘুম ভাঙে না, হুঁশ ফেরে না। দুর্নীতি করতে করতে, পাপ করতে করতে আমাদের কলবটা, আমাদের দিলটা এমন পাথর হয়ে গেছে, আমরা আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করতে করতে আমরা দিশেহারা হয়ে গেছি, আল্লাহকে ভুলে গেছি, কোরআন ভুলে গেছি, কবর ভুলে গেছি, পরকাল ভুলে গেছি, আমরা জান্নাত ভুলে গেছি, জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। খোদা কি কসম করে বলি, এই জগতের মধ্যে বুদ্ধিমান হলো সে, যে দুনিয়াকে ছুঁড়ে ফেলে দিয়ে যে আখিরাতকে সাজায়, দুনিয়াকে বাদ দিয়ে যে কবরকে সাজায়। খোদা কি কসম, যে দুনিয়ার জমিনে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারবে, আমার আল্লাহ তাকে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেমনে আপনি পরকালের প্রস্তুতি গ্রহণ করবেন? আসুন, সুনান তিরমিজির হাদিস, আর রাসূলুল্লাহ বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের হিসাব তো আল্লাহ নেবেন, আপনার আর আমার জীবনের হিসাব নেবেন একজন, তিনি কে? ও বন্ধু, হাদিস সাক্ষী দেয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা যেই প্রশ্নগুলো করবেন, ওই প্রশ্নের উত্তর না দিয়া কদম নাড়ানো যাবে না। এই জন্য বুদ্ধিমানতে রাসূলুল্লাহ বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব তো একজন নেবেন, আপনার আর আমার প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা দিনের হিসাব নেবেন কে? আল্লাহর রাসূল বলে, আল্লাহ হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাবটা করো, দরকার আছে না নাই? যখন মুনিবের দরবারে হিসাব পেশ করার আগে ম্যানেজার দেখবেন মাথা গরম হয়ে যায়, আছে না নাই? হিসাব দিতে হবে, অডিট আছে, হিসাব দিতে হবে, দিন রাত কর্মব্যস্ত, সারা রাত অফিস করে, আছে না নাই? ও বন্ধু, আপনি আমি যদি বুদ্ধিমান হই, আপনার আর আমার প্রতিদিনের হিসাব প্রতিদিন ক্লোজ করার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ বলেন, ও আমার উম্মতের দল, শোনো, তোমরা যদি প্রতিদিনের হিসাব প্রতিদিন করতে পারো, রাতের বেলা
এশার নামাজ আদায় করে বাসা বাড়িতে ফিরে চক্ষুটা বন্ধ করে মুরাকাবা করে 24টা ঘন্টায় সারাটা দিন কিভাবে পার করে সেই হিসাব যদি শুরু করি, যখন আমি দেখবো আমার কয়টা গুনাহ হলো, কয়টা মিথ্যা হলো, কয়টা অপরাধ হলো, কয়টা ভালো কাজ হলো, এই হিসাব নিকাশ করে আমি যদি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করতে পারি, রাসূলুল্লাহ বলেন সারা দিনের যত সগীরা গুনাহ আছে আমার আল্লাহ মাফ করে দিবে। সঙ্গে সঙ্গে ওই মানুষটা যদি আল্লাহর দরবারে তওবা করে, তওবা করার পরে একটা ভালো কাজ করে, ভালো কাজ যখন তার আমলনামায় যুক্ত হয়, আমলনামায় যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার ওই গুনাহটা আল্লাহ ডিলিট করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন পড়ি আমিন। অনেক কথা ছিল, সময় শেষ হয়ে গেছে। আমাদের সেক্রেটারি সাহেব উনিও গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বলবেন। আমার সর্বশেষ মেসেজ হলো, আমরা কি সাধারণ মানুষ হতে চাই না মুসলমান হতে চাই? মুসলমানের মধ্যে কি সাধারণ মুসলমান না মুত্তাকি হতে চাই? মুত্তাকি হলে জান্নাত দিবেন কে? আল্লাহ। মুত্তাকি হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? সবাই বলেন কয়টা? এই 4টা গুণ আমরা অর্জন করতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? 4 গুণের মধ্যে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? ভালো কাজ আছে না নাই? মিথ্যা আছে না নাই? আর কেউ কয় আছে? আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে এগুলো আমরা গুনার কাজ যা আছে সব ছেড়ে দেব। 4 গুণের 1 নাম্বার গুণ, ভয় করব কাকে? আল্লাহকে। কোরআন বুঝে আমল করব, রাজি আছি না নাই? অল্পে তুষ্টি থাকবো, রাজি আছি না নাই? দুনিয়ায় বসে দুনিয়া সাজাবো না আখিরাতকে সাজাবো। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন পড়ি আমিন। দেশের এই ক্লান্তি লগ্নে, কঠিন মুহূর্তে, আর দেখেন আমরা যারা একেবারে সাধারণ মানুষ, কোনো রাজনীতি যারা করি না, কোন দল ক্ষমতায় আসলো, কোন দল গেল, ঘরে কেউ বাদ দিয়ে যায়? কথা বলেন না কেন? বাদ দেয়? টাকা দেয়? কাজ করলে খাবার আছে, না করলে। আমাদের এ নিয়ে অত মাথা ব্যথা নাই। আমাদের মূল মাথা ব্যথা হলো আমরা শান্তিতে থাকতে চাই। ঠিক কিনা বলেন? আমরা শান্তিতে থাকতে চাই, ঠিক কিনা বলেন? আমরা কোরআন মোতাবেক এই 95% মুসলমানের দেশে আমরা কোরআন মেনে, কোরআন বুঝে, কোরআনের আদর্শ লালন করে আমরা বাংলাদেশকে সাজাতে চাই, ঠিক কিনা বলেন? আমার দেশে দুর্নীতি হবে এটা আমরা চাই? আমার দেশের শাসক আমার দেশের সাধারণ জনগণের সাথে ধোঁকা দিবে এটা আমরা চাই? আমরা চাই শান্তিতে বাস করতে, কোরআনটাকে বুকে নিয়ে আমরা জীবন গড়তে। আল্লাহ তাআলা যেন এদেশের প্রত্যেকটা মুসলমানকে নিরাপদ এবং শান্তিতে বসবাসের তৌফিক দান করেন পড়ি আমিন। আমার দেশে কিছু সংখ্যালঘু আছে না নাই? যাদের উপরে কিছু অসাধু কুচক্রী মহল দেখবেন বিভিন্ন সময় হামলা করতেছে, আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এ নিয়ে উদ্বেগ প্রকাশ করতেছে। আসলে এদেশের প্রত্যেকটা মুসলমানদের হাতে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তারা কি নিরাপদ কিনা বলেন? জোরে বলেন নিরাপদ কিনা? আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তাদের মন্দির পাহারা দিয়েছে, বাড়িঘর পাহারা দিয়েছে, ঠিক কিনা বলেন? সাধারণ ছাত্র তাদেরকে পাহারা দিচ্ছে, আর ওই দেশে বইয়া তারা মিথ্যা প্রচার করতেছে যে আমরা খুব উদ্বিগ্ন, তারা নিরাপদ নয়। বরঞ্চ বাংলাদেশে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় তারা যতটা নিরাপদ, আর যেই দেশে বসে এই ভারতবর্ষে যারা লাফালাফি করে ওই দেশের মুসলমান তত নিরাপদ নয়। তারা যেমন আমার দেশে স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করে, আমার মুসলমান ভাই ভারতবর্ষে ঠিকভাবে স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারে না। কাকে কি শুনে আমি বুঝেছি না। আল্লাহ তাআলা এই ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে করুন বলি আমিন। আমার কথা হলো এদেশের প্রত্যেকটা নাগরিক, হোক সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম, যে ধর্মের হোক, সে নিরাপদে থাকুক, স্বাধীনভাবে সে তার ধর্মকর্ম পালন করুক। সকলকে আল্লাহ নিরাপদে রাখুন পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।